बाबू राधे राधे बाबू राधे राधे। क्या क्या चलेगा बोलो? कल गुलाल और पानी चलेगा। নমস্কার, শুভ সকাল, রাধে রাধে। দমদম থেকে আমি আপনাদের বন্ধু রানা। শুরুতেই বলে ফেলি, আজকে আমাদের গন্তব্য বৃন্দাবনের বারসানা লাড্ডু হোলি খেলা দেখতে যাওয়া। চলুন পুরো মুহূর্তটা আপনাদের সাথে আজকে উপভোগ করা যাক। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা যাব বারসানার জন্য। প্রথম বাস ধরবো 6টার সময়। আমাদের ধর্মশালাটা নেওয়া ছিল প্রেম মন্দিরের ঠিক পিছনের দিকে, গৌরীগোপাল আশ্রমের কাছে। প্রথম দিনেরই আমাদের টার্গেট ছিল বৃন্দাবন বাস স্ট্যান্ডের আশেপাশে থাকার কোনো জায়গা নেওয়ার, কিন্তু আগের দিন রাত্রিবেলা ভারত সেবাশ্রমে রুম না পাওয়ায় আমাদের অনেক রাত হয়ে যায়। আমরা এখন এখান থেকে বেরিয়ে ওই জায়গা সংলগ্ন কোনো একটা জায়গা থেকে রুম নিয়ে তারপরে বারসানার জন্য বাস ধরব। শ্রী রাধেশ্যাম যাত্রীনিবাস থেকে আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছি। এখন আমরা বারসানা যাব। রুম নেওয়ার পর রুমে গিয়ে জিনিসপত্র রেখে হোটেলের সব ফর্মালিটি করতে করতে আমাদের কিছুটা দেরি হয়ে যায়। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড খুব কাছে হওয়ায় আমরা তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাই। আছে এই গলির মুখ থেকে বেরিয়ে, আর বাদিকটা ঠিক বাদিকটা গেলে বাস স্ট্যান্ড। এই আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সামনেই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে পৌঁছাই তখন ঘড়িতে সকাল 9:05। আমরা বৃন্দাবন থেকে বারসানা যাওয়ার জন্য কোনো বাস না পাওয়ায় ওই সময় শুধুমাত্র গোবর্ধন যাওয়ার জন্য বাস পাওয়া যাচ্ছিল। সেই বাসে আমরা উঠে পড়ি। বাসের ভাড়া ছিল জনপ্রতি 45 টাকা করে। চলুন আপনাদেরকে দেখাই বাসের ভিতর। रूट अलग अलग है, वो ये नहीं बोल रही है कि टाइम पे जाती उनको पता है, लेकिन वो ये बोल रहे हैं कि वो এই বাসটাতে করেই আমরা যাব। दिखाते नहीं अच्छे से, ये बोल रही है वो। ছেড়ে দিল আমাদের গোবর্ধন থেকে বারসানা যাব। আমরা গোবর্ধন নেমে যাব, তারপরে বারসানা যাব। গোবর্ধনে গিয়ে কি কি দেখলাম এবং কিভাবে গোবর্ধনের পরিক্রমা সমাপ্ত করলাম সেটা পরের কোনো এক পর্বে আমি দেখিয়ে দেব। আজকেরটা শুধু লাড্ডু হোলির জন্যই তৈরি করা হলো। এর পরের পর্বগুলোর মধ্যে আমি গোবর্ধন এবং বৃন্দাবনের ট্যুর গাইডটা আপনাদের কাছে ভালোভাবে শেয়ার করে দেব। আপনাদের বলে রাখি, বৃন্দাবন থেকে বারসানা যাওয়ার জন্য জনপ্রতি বাস ভাড়া 65 টাকা করে এবং বৃন্দাবন থেকে বারসানার দূরত্ব 52 কিলোমিটার। যেতে মোটামুটি ওই 1.25 ঘন্টার মতন লাগে। আসলাম হচ্ছে বৃন্দাবন থেকে গোবর্ধন পাহাড়। এবার এটা বারসানা যাবে বাসটা। খুব ভালো সিস্টেম এখানে। আমরা এখন পুরোটা গোবর্ধন পাহাড়ের 5টা মন্দির পুরো ঘুরবো। ঘোরার পরে আমরা আবার এখানে ব্যাক করে এখান থেকে বারসানা। এই গোবর্ধন বাস স্ট্যান্ড, খুব সুন্দর বাস স্ট্যান্ডটা করা আছে। এই যে বারসানা লেখা। গোবর্ধন থেকে বারসানা যাওয়ার জন্য হোলি স্পেশাল কিছু বাস অ্যালটমেন্ট করা হয়েছিল, যেটা ডাইরেক্ট গোবর্ধন থেকে বারসানা অবধি যাচ্ছিল। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ার জন্য পেটে কিছু না থাকায় খুব খিদে পেয়ে যায়। তখন বাস স্ট্যান্ডের সামনে একটা জায়গায় খাবার খেতে বসি। বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে এখানে ছোলা ভাটোরা খাচ্ছি। 40 টাকা করে প্লেট বললো কাকিমাটা, বললো ভালো লাগলো বেশ কথা শুনে। ছোলা ভাটোরা সাথে ফুলকপির তরকারি, ছোলা, পরোটাও আছে। পরোটা 50 টাকা করে প্লেট, আর ছোলা ভাটোরা 40 টাকা করে প্লেট। এই যে দোকানটার নাম। প্রতিটি বাসে ভিড় থাকায় আমরা শেয়ার টোটো করে বারসানায় পৌঁছাই এবং এক একজনের 50 টাকা করে ভাড়া লেগেছিল সেই টোটোতে। আমাদের এখানটায় নামিয়ে দিয়েছে। আমাদের নামিয়ে দিয়ে বলছে এখন এখান থেকে 1 কিলোমিটার টোটোতে করে যাইছে আরও এক্সট্রা 20 টাকা করে।
বাস তো এত অবধি আসছে, বাস এখান থেকে জাস্ট ছাড়ছে, কিন্তু অনেকটা হাঁটতে হবে। এখানে পুলিশ পোস্টিং দিয়েছে, 4-5টা ব্যারিকেড পেরিয়ে যেতে হবে, তারপরে গিয়ে বার্সোয়ার সামনে মন্দিরের সামনে যেতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা এখন এই দিকটায় যাবো, এই দিকটায় হাঁটতে হবে অনেকটা, 1 কিলোমিটারের মতো। আমরা এখন পৌঁছে গেছি বার্সানা হোলির গেটের সামনে, মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে, এখানে প্রচণ্ড জ্যাম, আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো যতটা পারছি কভার করার চেষ্টা করছি। জানি না দেখতে পারবো কিনা লাড্ডু হোলি, বললো আর আধা ঘন্টার মতন আছে। তাড়াতাড়ি হেঁটে যাওয়ার চেষ্টা করছি মন্দিরের সামনে। বিগত 20 থেকে 25 মিনিট মানে 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটার পরে আমরা প্রথমে মন্দিরে যাওয়ার রাস্তায় চলে আসলাম, এবং মন্দিরে যাওয়ার জন্য যে প্রথম গেটটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেই জায়গাটাতে এসে পৌঁছালাম। আমরা এখন বার্সানা মন্দির গেটের সামনে আছি। এখান থেকে বার্সানা মন্দির যাওয়ার রাস্তা। মন্দিরে ঠিক ঢোকার সময় অনেকটাই ভিড়। লোকমুখে যেটা শুনেছিলাম সেটা সত্যি হচ্ছিল। যত রাধারানীর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম তত মনের জোর আরও বেশি বাড়তে লাগছিল। চলে এসেছি আমরা মন্দিরের সামনে, মন্দিরের সামনেই চলে এসেছি। জানি না দেখতে পারবো কিনা, যদি কপালে থাকে তাহলে দেখতে পারবো, আপনাদেরও দেখাতে পারবো। দীর্ঘ প্রচেষ্টার পর গিয়ে শুনলাম এটা দিয়ে মন্দিরের ভিতরে যাওয়া যাবে না। এটা হলো এক্সিট গেট, এবং সেটা ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে। আর বিকাল 4টের সময় মেন গেট দিয়ে ঢোকার জন্য সবাইকে অনুমতি দেওয়া হবে। ওখানে দাঁড়িয়ে থাকা পুলিশদের কাছ থেকে শুনলাম যতটা রাস্তা আমরা উঠে এসেছি ততটা পুরোটাই নেমে যেতে হবে, এবং আমরা আসার পথে যেই 3 রাস্তার মোড়টি ছেড়ে এসেছিলাম সেই মোড়টা অবধি গিয়ে সেখান থেকে ডান দিক নিতে হতো, কিন্তু আমরা এখন যাওয়ার পথে সেটা বাদিক পড়বে। তো আমাদের সেই বাদিক থেকে রাধারানী মন্দিরের দিকে যেতে হবে। এতটা রাস্তা আসার পরে দুপুরবেলা খুব খিদে পেয়ে যায় এবং খুব ক্লান্তিবোধ মনে হচ্ছিল। তাই খাবারের সন্ধানে আগে ঠিক করলাম যে ওই 3 রাস্তার মোড়টাতে গিয়ে পৌঁছাই, তারপরে গিয়ে খাবারের চিন্তাভাবনা করব। কিন্তু সেখানে পৌঁছে একদিকে ভালোই হলো, দেখলাম ওখানে অনেক রকমের খাবারের ভান্ডারা দিচ্ছে। সেখান থেকে কিছু খাবার নিজেদের জন্য নিয়ে খেতে খেতেই রাধারানী মন্দিরের দিকে রওনা দিলাম। এই গেট থেকে আমাদের ঢুকতে হবে ভেতরে, এদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। বাহ, আমরা এখন ওই রাস্তাটাকে স্কিপ করে এখন অন্য একটা রাস্তায় আসছি, যে রাস্তা দিয়ে হোলি অলরেডি সবার খেলা হচ্ছে। মন্দিরে যাওয়ার পথে বেশ আলাদাই একটা মাহল তৈরি হয়েছে এখানে, খুব সুন্দর একটা পরিবেশ। দারুণ বাড়িগুলো কিন্তু না এখানে সবার। আপনারা কমেন্ট করে বলবেন, হ্যাঁ, বাড়িগুলো সবার কেমন লাগলো। এই যে একটা ঘোলা ঘোলা কুয়াশার মতন ব্যাপার না, এটা কিন্তু পুরো গলিটার মধ্যে কিন্তু আবিরে ভরা। মানে চোখে দেখা যাচ্ছে না, নিঃশ্বাস নিলে আবির, কথা বললে আবির, পুরো আবিরে আবির পুরো গলিটা। দারুণ একটা ব্যাপার।
দেখতে দেখতে আমরা রাধারানীর মন্দিরের গেটের সামনে এসে পৌঁছালাম। যখন রেলিং দিয়ে আমরা উঠছিলাম তখন ঘড়িতে 4:15। ওইখানে গিয়ে যখন সবাই রাধে রাধে করে রাধারানীর জয়গান করছিল, সেই অনুভূতি এবং সেই অ্যাম্বিয়েন্স আমার জীবনে প্রথমবার, এবং স্বপ্নেও কোনো দিন ভাবিনি সেই একটা অনুভূতি উপভোগ করতে পারব। বৃন্দাবনের লাড্ডু হোলি পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৌতুকপূর্ণ ঐতিহ্যকে স্মরণ করে, যেখানে রঙের পরিবর্তে মিষ্টি লাড্ডু ছোড়া হয়, যা ব্রজ অঞ্চলের হোলি উৎসবের সূচনা করে। কথিত আছে যে হোলির আমন্ত্রণ গ্রহণ করার জন্য নন্দগাঁও থেকে একজন পুরোহিতকে বারসানায় পাঠানো হয়েছিল। তাকে মিষ্টি এবং লাড্ডু দিয়ে স্বাগত জানানো হয়েছিল, এবং যখন গোপীরা খেলাধুলার মাধ্যমে তার উপরে রং ছিটিয়েছিলেন তখন পুরোহিত লাড্ডুগুলোকে ছুঁড়ে মেরেছিলেন। এইভাবে লাড্ডু হোলির সূচনা হয়। লাড্ডু হোলি হলো একটি প্রাণবন্ত উৎসব যা প্রধান হোলির কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়। বিশেষ করে ব্রজ অঞ্চলের বৃন্দাবনের বারসানায় বিশেষ মাহাত্ম্য গ্রহণ করে এই লাড্ডু হোলি। এটি গোপীদের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের কৌতুকপূর্ণ উপহাসের প্রতীক বলে বিশ্বাস করা হয়, এবং এই ঐতিহ্যের মূলে রয়েছে রাধারানীর জন্মস্থান বারসানা থেকে কৃষ্ণের পিতা হোলি খেলার আমন্ত্রণ পান। মন্দির এবং বারসানা জায়গাটা সন্ধ্যাবেলা কেমন দেখতে লাগে একটু দেখতে এসেছি। সকালবেলা কভার করেছিলাম, কিন্তু এখন আবার এসেছি জাস্ট ফাঁকা রয়েছে জায়গাটাকে দেখার জন্য সন্ধ্যাবেলার মাহলটা কীরকম। খুব দারুণ সুন্দর রং করেছে এবং সাজিয়েছে। কালকে মনে হয় এইখানটাতে লাটমার হোলি হবে। চলুন একবার আপনাদের, শুনলাম রাধারানীর আরতি হচ্ছে, ওইখানে আমরা আরেকবার যাব। সেইখানে গিয়ে উপস্থিত হলাম এবং রাস্তায় যেতে যেতে জানতে পারলাম পরের দিন সেইখানেই আবার লাটমার হোলি অনুষ্ঠিত হবে। क्या क्या चलेगा बोलो? कल गुलाल और पानी चलेगा और टेसू का रंग चलेगा मंदिर पे, और पुष्प वर्षा होगी कल, और लठमार होगी कल। अच्छा वाह। ঠিক এই জায়গাতেই বাজারের সংলগ্ন যতগুলো জায়গা আছে সেখানে লাটমার হোলি প্রতিটি গলিতে অনুষ্ঠিত হবে। লাটমার হোলি হলো এমন একটি হোলি যেটি লাড্ডু হোলির পর লাটমার হোলি দিয়ে উদযাপন অব্যাহত থাকে, যেখানে বারসানার মহিলারা লাঠি দিয়ে পুরুষদের আঘাত করে। বারসানা এবং নন্দগাঁওয়ে পালিত হয় এই ঐতিহ্যপূর্ণ ইতিহাস এবং পরম্পরায়। বারসানা এবং নন্দগাঁওয়ের সবাই প্রতি বছর এই উৎসব পালন করে থাকেন। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। ফিরবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। বৃন্দাবনের এটা প্রথম পর্ব, এরপরে আরও ব্যাক টু ব্যাক ভিডিও আসছে, আপনারা সঙ্গে থাকবেন। এবং আমার মধ্যে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী দিনে সেটা সংশোধন করে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। এবং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বাটনটা প্রেস করে দিয়ে যাবেন, তাতে আমি আরও ভিডিও করার অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পাবো।